আসসালামু আলাইকুম, সুপ্রভাত। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে মুখরিত এই শুভ্র সকালের একরাশ মিষ্টি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের রোজ সকালের নিয়মিত আয়োজন তথ্য, শিক্ষা এবং বিনোদনমূলক অনুষ্ঠান সুপ্রভাত বাংলাদেশে। আমি সাইদা জান্নাত বাঁধন আজকের নানা আয়োজন নিয়ে রয়েছি আপনাদেরই সাথে। সুপ্রিয় দর্শক, সকলের বর্ষা কাটুক সুস্থ দেহে এবং আনন্দে, এই প্রত্যাশায় এবারে জানিয়ে দিচ্ছি আজকের দিন তারিখ। আজ মঙ্গলবার, 11 আষাঢ় 1431 বঙ্গাব্দ, 18 জিলহজ 1445 হিজরি, 25 জুন 2024 খ্রিস্টাব্দ। মুঘল ইতিহাসের স্মারক পুরান ঢাকার চকবাজার শাহী মসজিদ। 350 বছরের পুরনো মোগল স্থাপত্যের এই ঐতিহাসিক মসজিদটি ঘিরে গড়ে উঠেছে চকবাজার এলাকা। মোগল আমলে এই চক মসজিদটি ছিল ঢাকার কেন্দ্রীয় মসজিদ। চলুন জেনে নিই এ সম্পর্কে বিস্তারিত আরও কিছু তথ্য। মোগল সুবেদার শায়েস্তা খান আজ থেকে প্রায় 400 বছর আগে ঐতিহ্যবাহী চকবাজার শাহী মসজিদ নির্মাণ করেছিলেন, যা স্থানীয়ভাবে এখন চক মসজিদ নামেই বেশি পরিচিত। মসজিদটির কেন্দ্রীয় প্রবেশপথের ওপর স্থাপিত একটি ফার্সি শিলালিপিতে লেখা রয়েছে, সুবেদার শায়েস্তা খান 1676 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। হরিনাথ দে শিলালিপির ইংরেজি অনুবাদ করেছেন এভাবে: The Amir of Amirs who claims to the right Masjid Shaista did build in God's right. I said to the seeker, inquiring its date, accomplished, we know was God's bidding. চকবাজারের কেন্দ্রস্থলে চক সার্কুলার রোডে এর অবস্থান। মোগল আমলে মসজিদগুলো সাধারণত মাটি থেকে উঁচু প্ল্যাটফর্মের ওপর তৈরি করা হতো। চক মসজিদটির প্ল্যাটফর্মের অবস্থান ছিল মাটি থেকে 10 ফুট উঁচুতে। এই মসজিদটি সম্ভবত বাংলাদেশে উঁচু প্ল্যাটফর্মের ওপর নির্মিত প্রাচীনতম ইমারত স্থাপনা। তখন এই মসজিদের আয়তন ছিল 2500 বর্গফুট। মসজিদটির আদি গড়নে ছিল 3টি গম্বুজ। অবশ্য বিভিন্ন সময়ে সংস্কার কাজ এবং নির্মাণের ফলে বর্তমানে এর আদি রূপটি আর দেখা যায় না। তবে এই কাজের সময় আদি ভবন অক্ষত রাখা হয়েছে। বর্তমানে এর আয়তন 10,000 বর্গফুট। 70 ফুটের মিনারটি 1980 সালে সংস্কার করে করা হয় 210 ফুট। পুরো মসজিদ জুড়েই রয়েছে ইতালিয়ান মার্বেল পাথরের কারুকার্য। সুন্দর নকশা করা বাতিগুলোর মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু। 8,500-এর মতো লোক এখানে নামাজ পড়তে পারে। মহিলাদের জন্য রয়েছে নামাজের সুব্যবস্থা। প্রতিদিন দেশি বিদেশি পর্যটক ভিড় জমান 400 বছরের এই মসজিদ দেখবার জন্য। মসজিদটির আর্চ, মিম্বার ও দরজা তৈরি করা হয়েছে মক্কা ও মদিনা শরীফের নকশার আদলে। সিলিংয়ে রয়েছে জিপসামের কারুকার্য। ঢাকার নায়েবে নাজিমরা চকবাজার জামে মসজিদে ঈদের নামাজ পড়তেন। তখনকার সময়ে চক মসজিদ ঢাকার কেন্দ্রীয় মসজিদ হিসেবে ব্যবহৃত হতো। রমজান বা ঈদের চাঁদ দেখা দিলে এই মসজিদের সামনে থেকে তোপধ্বনি দেওয়া হতো। মোগল আমল থেকেই ঢাকা মসজিদের নগরীতে পরিণত হয়। গায়ে ঢাকার ইতিহাস নিয়ে কালের সাক্ষী হয়ে সগৌরবে আজও দাঁড়িয়ে আছে শায়েস্তা খানের এই ঐতিহ্যবাহী চকবাজার শাহী মসজিদ।
বন্ধুরা, মর্নিং গ্লোরি নামটি যেমন সুন্দর, তেমনি এর রং বাহারি রূপ। ঝলমলে লাল, নীল, সাদা, বেগুনি, গোলাপি, আকাশি সহ প্রায় 1000 প্রজাতির বর্ণিল এই সুন্দর ফুল আমাদের বাগানের উজ্জ্বল শোভা। চলুন আজ জেনে নেই মর্নিং গ্লোরি ফুল সম্পর্কে আরও অজানা তথ্য। মর্নিং গ্লোরি এটি বাগানে লতানো লতা হিসেবেও জন্মাতে পারে এবং এটি একটি ঘরের উদ্ভিদ হিসেবেও ব্যবহৃত হয়। এটির একটি সাধারণ নাম মর্নিং গ্লোরি। গাছটি উচ্চতায় 6 ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। প্রথমবার যখন আপনি এই উদ্ভিদটি দেখবেন, তখন এটিকে লম্বা ট্রেন্ডিল সহ অদ্ভুত সুদর্শন স্কোয়াশের মতো কিছু বলে মনে হতে পারে। মর্নিং গ্লোরি কোমল লতার গাছ, সুযোগ পেলে চারপাশে ছড়িয়ে পড়ে। পাতা দেখতে পান পাতার মতো, 7 থেকে 11 সেন্টিমিটার লম্বা হয়, আগা চোখা। সারা বছর কয়েকবার ফুল ফুটলেও গ্রীষ্ম এবং বর্ষাকালে বেশি ফোটে। কথা তো অনেক হলো, কথা আরও হবে। তবে এই ফাঁকে চলুন দর্শক, দিনটা শুরু হোক মন ভালো করা চমৎকার একটি গান শুনে।
নিবাই জেগে বসে আছি একারে। অতিথি আজানা তব গীত সুর লাগিতেছে কানে ভীষণ মধুর। অতিথি আজানা তব গীত সুর লাগিতেছে কানে ভীষণ মধুর। ভাবিতেছি মনে যাব তব সনে অচেনা অসীম আধারে। কে দিল আবার আঘাত আমার দুয়ারে। কে দিল আবার আঘাত নিশীথ কালে আসি দাঁড়ালে খুঁজিতে আসিলে কাহারে। কে দিল আবার আঘাত আমার দুয়ারে। বন্ধুরা, এবারে জানিয়ে দেব সরকারি পরিষেবামূলক গুরুত্বপূর্ণ কিছু ফোন নম্বর। ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস, পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স ৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ১০৯, দুর্নীতি দমন কমিশন ১০৬, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন হেল্পলাইন ১০৫, A2I তথ্য সেবা ৩৩৩, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩, কৃষি কল সেন্টার ১৬১২৩, BTCL কল সেন্টার ১৬৪২০, মানবাধিকার সহায়ক কল সেন্টার ১৬১০৮, শিশু সহায়তামূলক কল সেন্টার ১০৯৮, দুর্যোগ প্রারম্ভিক সহায়তা ১০৯০, সুখী পরিবার কল সেন্টার ১৬৭৬৭। স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে ইদানিং কিন্তু মানুষ কম তেল এবং মশলাযুক্ত খাবার খাওয়ার প্রতি আগ্রহ বেড়েছে, যা বেশ ইতিবাচক একটি ব্যাপার, তাই না? তাই অনেককে এ ধরনের খাবারের রেসিপি খোঁজ করতে দেখা যায়, যা একই সাথে স্বাস্থ্যকর এবং সুস্বাদু। চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক এমন একটি মজাদার এবং স্বাস্থ্যকর রান্নার রেসিপি। হ্যাঁ, আটমিশালি সবজির রেসিপি। আটমিশালি সবজি তৈরি করতে যে সকল উপকরণ লাগছে সেগুলো হলো শিম টুকরো ১ কাপ, কাঁচা টমেটো টুকরো ১ কাপ, ফুলকপি টুকরো ১ কাপ, আলু টুকরো ১ কাপ, গাজর টুকরো ১ কাপ, বেগুন টুকরো ১ কাপ, মটরশুঁটি ১ কাপ, পেঁপে টুকরো ১ কাপ, পেঁয়াজ কুচি ৪ থেকে ৫টি, কাঁচামরিচ ৭ থেকে ৮টি, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, 5 ফোড়ন 4/3 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, তেল 3 টেবিল চামচ এবং পানি 3 কাপ। প্রস্তুত প্রণালী: প্রথমে শিম, কাঁচা টমেটো, ফুলকপি, আলু, গাজর, বেগুন ও পেঁপে একই সাইজে টুকরো টুকরো করে কেটে নিন এবং মটরশুঁটি খোসা ছাড়িয়ে নিন। এবার চুলায় একটি প্যান বসিয়ে পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে প্রথমে আলু দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিন। এবার এতে গাজর দিয়ে 2 মিনিট অপেক্ষা করুন। একইভাবে পেঁপের টুকরো দিয়ে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে শিমের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার কাঁচা টমেটো ও বেগুনের টুকরোগুলো দিয়ে দিন। পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিন। এবার ফুলকপি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিন।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিন। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিন। প্যানের দুপাশ ধরে ঝাঁকিয়ে সবজিগুলি উল্টে পাল্টে দিন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ করে নিন। সবজিগুলো সেদ্ধ হয়ে এলে প্যানটি চুলা থেকে নামিয়ে নিন। এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিন। গরম তেলে 5 ফোড়ন দিয়ে হালকা ভেজে নিন। এবার এতে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিন। এবার জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে সেদ্ধ করা সবজিগুলো ঢেলে দিন। আলতো করে সবগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিন যাতে সবজিগুলো ভেঙে না যায়। 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়ে চুলাটি বন্ধ করে দিন। এবার একটি সার্ভিং বোলে নিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের শীতকালীন আটমিশালি সবজি। বন্ধুরা, অতি পরিচিত ফল জাম্বুরা। জাম্বুরাকে অনেকেই অনেক নামে ডাকে, যেমন বাতাবি লেবু, বাদামি লেবু এবং ঝোলম। স্বাদে কিছুটা টক মিষ্টি এই সাইট্রিক ফলটিতে রয়েছে উচ্চ পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন বি। এছাড়াও জাম্বুরা কিন্তু খুবই উপকারী এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। চলুন দেখে নিই জাম্বুরার পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। জাম্বুরা অতি পরিচিত একটি ফল। জাম্বুরাকে অনেক নামেই ডাকা হয়, বাতাবি লেবু, ঝোলম, বড় লেবু ইত্যাদি। টক মিষ্টি স্বাদের জাম্বুরা উপকারী আর পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। জাম্বুরাতে প্রচুর পরিমাণে ক্যালোরি, শর্করা, মুক্ত চিনি, সামান্য খাদ্য আঁশ, প্রোটিন, ফ্যাট, বিটা ক্যারোটিন, ভিটামিন বি, সি এবং পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও সোডিয়াম আছে। আসুন জেনে নেওয়া যাক জাম্বুরার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। জাম্বুরা আন্ত্রিক, অগ্নাশয় এবং স্তন ক্যান্সার প্রতিরোধ করে। এর লিমোনয়েড নামক উপাদান ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করে এবং এর আঁশ মলাশয়ের ক্যান্সার প্রতিরোধ করে। জাম্বুরাতে রয়েছে প্রচুর আঁশ, এটি দেহের অতিরিক্ত চর্বি ঝরাতে সাহায্য করে। তাই নিয়মিত জাম্বুরা গ্রহণে শরীরের ওজন কমে। প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ জাম্বুরা রক্তনালীর সংকোচন প্রসারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়াবেটিস, জ্বর, নিদ্রাহীনতা, পাকস্থলী ও অগ্নাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের হৃদরোগের হাত থেকে রক্ষা করে জাম্বুরা। এতে প্রচুর পটাশিয়াম রয়েছে। জাম্বুরা হৃৎপিণ্ডের উপর চাপ কমায় এবং স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের আশঙ্কা হ্রাস করে। আমাদের দেহে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও সোডিয়ামের অভাব হলে অস্টিওপোরোসিস সহ হাড়ের নানাবিধ রোগ দেখা দেয়। জাম্বুরাতে এই খনিজ উপাদানসমূহ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। তাই আজ থেকে নিয়মিত জাম্বুরা খান, সুস্থ থাকুন। প্রিয় দর্শক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত ব্যায়াম কিন্তু খুবই জরুরি। না হলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি দেখা দিতে পারে। তাই সুস্থ থাকতে এবারে দেখাবো একটি যোগ ব্যায়ামের পদ্ধতি। আজকে আমরা চমৎকার দুটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, যে দুটি প্রক্রিয়া আমাদেরকে ইয়োগার ক্ষেত্রে ব্যাক পেইন নিরাময়ে ব্যাপক ভূমিকা রাখবে। চলুন তাহলে শুরু করা যাক। আমার সঙ্গে আছেন হিমেল মিয়া।
এই অবস্থায় 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড অবস্থান করবেন। এবার আস্তে আস্তে আবার আগের পজিশনে চলে যান। ধীরে ধীরে শুয়ে পড়েছেন উপর হয়ে এবং 2 হাত সামনে কিংবা পেছনে নিয়ে আপনি রিল্যাক্স অবস্থায় থাকতে পারেন। এই হলো একবার। এভাবে ভুজঙ্গাসন আমরা 3 থেকে 5 বার অনুশীলন করতে পারি। এখন আমরা যে আসনটি অনুশীলন করব সেটার নাম হচ্ছে অর্ধ সলবাসন। যে আসন করলে দেহের আকৃতি অনেকটা পতঙ্গের নিয়ে ধারণ করে সেটাই হচ্ছে সলবাসন। আর এটাকে সহজভাবে করা ততটুকু আমরা উপরে তুলব। এই অবস্থায় 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড অবস্থান করব। এবার আস্তে আস্তে পাটাকে নামিয়ে ফেলব। এবার আমরা আমাদের বাম পাটাকে আস্তে আস্তে উপরের দিকে উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। চমৎকার একটি সকাল কাটলো আমাদের। আজকের এই দিনটি হোক সবার জন্য কর্মময় এবং সফল, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়।